বন্ধু আমরা যারা ফেসবুকে কাজ করছি তারা প্রত্যেকেই জানি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি নিয়ে এসেছে সেটি কিন্তু বেটা প্রোগ্রামের মধ্যে চলছে এবং এই বেটা প্রোগ্রামে চলার কারণে কিন্তু ফেসবুক যে কোনো সময় যে কাউকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস ইনভাইটের মাধ্যমে দিতে পারে, কিন্তু আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বন্ধু? তার সব থেকে বড় কারণ হচ্ছে আপনি তো বেটা প্রোগ্রামে জয়েনই করেননি। তাহলে কি করে পাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ? কিভাবেই বা ফেসবুক আপনাকে ইনভাইট করবে? দেখুন, বেটা প্রোগ্রামে যারা যারা জয়েন করেছে তারা প্রত্যেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর জন্য ইনভাইট পেয়ে যাচ্ছে। বন্ধু, বেটা প্রোগ্রামে জয়েন হবেন কি করে সেটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন বন্ধু, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধু, আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। দেখুন, আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করেছি এবং সেই ফেসবুক প্রোফাইলটি ওপেন করার যে কারণগুলি রয়েছে, কেনই বা ওপেন করেছি, মনোযোগ সহকারে কিন্তু এই পয়েন্টটা দেখবেন। দেখুন, আমি এখানে ডান দিকে যে থ্রি লাইন আইকনটি রয়েছে সেই থ্রি লাইন আইকনে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন সেটিংস এর একটি আইকন, সেই সেটিংস এর আইকনে আপনিও ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে আপনি এখানে দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনি এইখানটাতে ক্লিক করে দেবেন। এইখানটাতে ক্লিক করলে আপনি একটু উপরে উঠে দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন রয়েছে। আপনি এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস অপশনে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসটাতে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটিতে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করছে। আপনি এই ইমেল অ্যাড্রেসটিকে দেখে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনি কোন ইমেল অ্যাড্রেসটি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েছিলেন। এইটা মনে রাখা হয়ে গেল এবং আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে হোম পেজে চলে আসবেন অ্যাপ্লিকেশনটির। হোম পেজে আসার পরে আপনি কি করবেন, আপনার প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি এসছে সেখানে আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডটের একটি আইকন। এই সেই থ্রি ডটের আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু উপরে যাবেন, উপরে গিয়ে আপনার প্রোফাইলের লিংকটা কপি করে নেবেন। বন্ধু, এইটা কিন্তু সবার করতে হবে, যাদের পেজ আছে তাদেরও করতে হবে এবং যাদের প্রোফাইল আছে তাদেরও করতে হবে। দেখুন, প্রোফাইলের ক্ষেত্রে তো আপনি এই ডিটেলস গুলো পেয়ে যাচ্ছেন এবং আপনার প্রোফাইলের সাহায্যে যে পেজটি খুলেছেন সেই পেজটির ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেটা প্রোগ্রামে জয়েন করতে হবে এবং বেটা প্রোগ্রামে জয়েন করার জন্য আপনার যে পেজের মেন আইডিটি রয়েছে, যে পেজের যে অ্যাডমিন আইডিটি রয়েছে সেই আইডিতেও কিন্তু এরকম জয়েনিং করতেই হবে, তাহলে কিন্তু পেজটাও আপনার এই বেটা প্রোগ্রামে জয়েন হয়ে যাবে। দেখুন, এখান থেকে এবার আমরা একদম ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাবো একদম ব্যাকে। এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই এই অ্যাপ্লিকেশনটাতে। এই অ্যাপ্লিকেশনটাতে আবার পরে আসবো। এখান থেকে আমরা একদম মিনিমাইজ করে দিয়ে একদম হোম পেজে চলে গেলাম এবং এইখানে আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনি কি করবেন, প্লে স্টোরে যাবেন। দেখুন, প্লে স্টোরে গিয়েই কিন্তু আপনাকে পরবর্তী কাজটা করতে হবে, যার জন্য কিন্তু আপনাকে বারবার বলেছিলাম যে ইমেল আইডিটা ভালো করে মনে রাখবেন। আমি এখানে আমার প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। দেখুন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই ডান দিকের যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার সেই ইমেল আইডিটা এখানে লগইন আছে কিনা। এটা কিন্তু মাস্ট চেক করে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনি দেখতে পারবেন এখানে একটি আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করে বাকি সমস্ত ইমেল আইডি গুলো আপনার ওপেন হয়ে আসবে এবং সেই ইমেল আইডিটাকে এখানে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন এই যে নিচে সার্চ বার অপশন, সেই সার্চ বার অপশনে চলে যাবেন। সেই সার্চ বার অপশনে গিয়ে আপনি উপরে লিখবেন ফেসবুক, FACE, ফেসবুক লিখলে কিন্তু এখানে দেখবেন ফেসবুক লেখাটা চলে এসেছে। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে কিন্তু নিচে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে আছে এবং সেখানে আপনি দেখতে পারবেন ওপেন লেখা ডান দিকে। যদি আপনার আপডেট দেখায় তবে অবশ্যই আপনি এখানে ক্লিক করে আগে আপডেট করে নেবেন। যেহেতু আমার এখানে আপডেট দেখাচ্ছে না, আমার এখানে কিন্তু আপডেট অলরেডি হয়ে আছে। এইবার আমি কি করব, এই অ্যাপ্লিকেশনটা যে ইনস্টল লেখা রয়েছে এবং ফেসবুক লেখা রয়েছে এইখানে আমি ক্লিক করব। যখনই এইখানে আমি ক্লিক করব আমার সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে
এবং একটু ওপরে আমি গিয়ে দেখতে পারবো এখানে জয়েন দা বেটা, এখান থেকে কিন্তু আপনাকে বেটা প্রোগ্রামে জয়েন করতে হবে ফেসবুকে। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এখানে যে জয়েন লেখা রয়েছে সেই জয়েন লেখাতে আপনি ক্লিক করে দেবেন। জয়েন লেখাতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাবেন আবার জয়েন লেখা এসছে, সেই জয়েন লেখাতে আপনি আবার ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনি বেটা প্রোগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবেন। দেখুন লেখা এখানে চলে এসেছে, অ্যাডিং ইওর অ্যাকাউন্ট টু দ্য প্রোগ্রাম ইট মে টেক এ ফিউ মিনিটস, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি বেটা প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন। এবং এই জয়েনিংটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আরো একটি কাজ করতে হবে এবং সেই কাজটা কিন্তু আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে করতে হবে। এবং কিভাবে করবেন, যার জন্যই কিন্তু আমি আপনার প্রোফাইলের যে লিঙ্কটা এখানে কপি করেছিলাম সেটাও আপনি সেই রকম ভাবে কপি করে নেবেন। দেখুন আমি এখানে আবার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখুন আমি এই থ্রি লাইন আইকনটিতে, ডান দিকে থ্রি লাইন আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনাকে কি করতে হবে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরই আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট বলে একটি অপশন, সেই ক্রিয়েটর সাপোর্টে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্রিয়েটর সাপোর্টে আপনি ক্লিক করবেন এখানে দেখবেন যে ইন্টারফেসটা এসছে একটি মনিটাইজেশন বলে অপশন রয়েছে সবার শেষে, আপনি সেই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে প্রোগ্রাম এলিজিবিলিটি বলে একটি অপশন আপনার সামনে ওপেন হয়ে এসেছে, আপনি সেই প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটু নিচে গিয়ে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস, এই ইনস্ট্রিম অ্যাডসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ফেসবুক যে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এবং একটু ওপরে চলে যাবেন, একটু ওপরে চলে যাবেন, দেখুন আই এম ইন্টারেস্ট এখানে দেখাচ্ছে, আপনি এখনই এই আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন না বন্ধু। দেখুন আরেকটু ওপরে উঠে যান, এখানে দেখুন ফেসবুক কি বলছে, অ্যাজ অফ 4 অক্টোবর 2024 উই উইল নট লঙ্গার বি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রিম অ্যাডস অন ফেসবুক। বন্ধুরা আমি আর বেশিটা পড়লাম না, এখানে কিন্তু ফেসবুক স্পষ্টই বলে দিয়েছে যে 4 অক্টোবর 2024 থেকে কিন্তু ফেসবুক ইনস্ট্রিম অ্যাডের অ্যাপ মনিটাইজেশন টুলসটি অফ করে দিয়েছে। এবং আরেকটু ওপরে আপনি দেখতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে নীল রঙের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ সত্যিটা আপনার সামনে ওপেন হয়ে আসবে। দেখুন একটা পুরো ভিডিওটা দেখুন বন্ধু, অনেক কাজে আসবে, আপনি খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু পেয়ে যাবেন। দেখুন বেটা প্রোগ্রামে যে এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আছে সেটা কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে, এখনো কিন্তু কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসেনি ফেসবুক। দেখুন গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, তার জন্যই কিন্তু আমরা কিছুক্ষণ আগে বেটা প্রোগ্রামে বন্ধু জয়েন করেছি এবং এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে এবার এখানে একটু দেখুন ইন দিস ফর্ম বলে একটি অপশন রয়েছে ব্লু কালারে, সেই ইন দিস ফর্মে আপনি ক্লিক করুন। ইন দিস ফর্মে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে আসবে। দেখুন আমি একটু উপরে গেলাম, দেখুন আমার সামনে কিন্তু এই একটি ফর্ম ওপেন হয়ে এসেছে এবং এই ফর্মটি আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। আর এই ফর্মটি ফিল আপ করা কিন্তু খুব একটা কঠিন নয়। দেখুন বন্ধু আমরা যে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা কিন্তু এইখানে মাঝখানে আপনি ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তারপরে ওপরে দেখবেন যে ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা আমরা সেখানে দেখে নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ওপরে লিখে দিতে পারেন অথবা যদি কপি করা থাকে সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে একটু নিচে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন বা ইনস্টাগ্রামে কাজ করে থাকেন সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আপনি এখানে পেস্ট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছি এবং ফিল আপ করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন লেটস ডু দিস লেখা রয়েছে একটি, সেই লেখাটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ সুস্থভাবে সাবমিট হয়ে যাবে এবং ঠিক এইরকম একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে ওকে করে দিয়ে তারপরে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে চলে গিয়ে একটু নিচে নেমে আসবে এবং নিচে নেমে আসলে আপনি এখানে দেখতে পাবেন
আই এম ইন্টারেস্ট, যেটা আগে দেখেছিলাম যেখানে থেকে আমরা এখনো কিছু করিনি। এইবার কিন্তু এখান থেকে কিছু করতে হবে। দেখুন আই এম ইন্টারেস্টে যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কিন্তু একটা বক্স ওপেন হয়ে আসলো এবং এই বক্সটাতে আমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে যে আমি ফেসবুকে সমস্ত ফরম্যাটে ভিডিও আপলোড করি এবং পোস্ট করি এবং আমার সমস্ত ভিডিওগুলো অরিজিনাল এবং নিজস্ব। এই লেখাটা কিন্তু ইংলিশে লিখে দিতে হবে। এবার আমি সেই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দেওয়া লেখাটা আপনারা স্ক্রিনশট করে এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। দেখুন এই লেখাটা লিখে দেওয়ার পরে কিন্তু আমি এখানে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দেবো। দেখুন সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিলাম। সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। দেখুন থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইউ বিকাম এলিজিবল। মানে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দেওয়া হবে। বন্ধুরা এইভাবে যদি আপনি এই দুটো সেটিংস অন করে দিয়ে এই কাজগুলো করে দেন, অবশ্যই আপনি 10 থেকে 15 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। বন্ধুরা আজ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।